আসসালামু আলাইকুম, দিস ইজ মি নিশাত সালসাবিল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি, আর সেটা মাই বার্থডে ব্লগ। তো ব্লগটা দেখতে থাকেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো গাইস, এখন আমি রেডি হব বার্থডে সেলিব্রেট করার জন্য। তো ব্লগটা দেখতে থাকেন। এভরিওয়ান, এখন আমি ফুল রেডি। তো ফুল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এভরিওয়ান, এই ড্রেসটা ছিল আমার বাবার দেওয়া গিফট। তো থ্যাংক ইউ সো মাচ বাবা, সো প্রিটি ড্রেসটা, এবং পরে অনেক কম। তো এখন কেকটাকে রেডি করছি, তারপর আপনাদের সাথে দেখা হবে। তো এভরিওয়ান, এটা ছিল আমার বাবার দেওয়া কেক। তো এভরিওয়ান, এখন আমি ভাবছি নেক্সট ড্রেসটা পরে ফটোশুট করব কিছু, দেন শেষ। এভরিওয়ান, এটা আমার নেক্সট আউটফিট এবং ফুল আমি দেখাচ্ছি। আমি জাস্ট সারপ্রাইজ হয়ে গিয়েছি। আমি জানতাম না যে আমার জন্য আরেকটা কেক অপেক্ষা করছে। তো আমি সো হ্যাপি, এতটা সারপ্রাইজ কখনো হয় নাই। তো থ্যাংক ইউ। দেন এটা এখন আমি কাটিং করব। তো এটা এখন সবার সাথে আমি কাটবো। সো প্রিটি, ওয়েট আমি দেখাই। এখন আমি সেকেন্ড কেক কাটবো। আই এম সো এক্সাইটেড। এই যে সব, আর এটা হচ্ছে দাদির দেওয়া গিফট। কি আপনারা ভাবতেছেন এই কেকটা গিফট কে করলো? তো এই কেকটা গিফট করেছে আমার ফুপা, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফুপা। এই তো গাইস, এখন কেক খাচ্ছি। এভরিওয়ান, আপনারা অনেক আগেই দেখেছেন যে আমার দাদু দাদি আমাকে ব্রেসলেট দিয়েছিল। সেটা বার্থডে গিফট হিসেবেই দিয়েছে, বাট একটু আগে। এটা আমার অনেক বড় একটা শখ বলা যায়। ওয়েট, এই যে সো ব্রেসলেটটা অনেক প্রিটি, জাস্ট অসাম। এটা দাদুর দেওয়া গিফট, আরও দিয়েছিল বাট ওইগুলো দেখানো হয়নি। তো এভরিওয়ান, এটা হলো নেক্সট ডে, এবং আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার বার্থডে গিফট কি কি এসেছে। তো এটা একটা, আর ওই যে, তো খুলে দেখা যাক কি। তো এভরিওয়ান, আমার এইখানে দোলনা সেট আপ করা হয়ে গিয়েছে, আর দেখেন গাইস কতটা সুন্দর লাগছে, আর আমি খুবই হ্যাপি। থ্যাংক ইউ দাদু দাদি এবং সবাইকে। তো এখন আর কি করার, আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই। আই হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর